বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই পর্বে আমি দেখাবো যে প্রিন্ট লেভেল আপনারা যে প্রোডাক্ট অ্যাড করবেন, যদি আপনি প্রিন্ট লেভেল বারকোড যদি প্রিন্ট করতে চান সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো এটা হচ্ছে প্রিন্ট লেভেল। আমি একটা প্রোডাক্ট অ্যাড করি আগে, তাহলে সেটা আপনার ক্লিয়ারলি বুঝবেন। আমি ধরে নিচ্ছি একটা ব্লেন্ডার। আপনি প্রোডাক্টের ক্যাটাগরি আমি একটা দিয়ে দিলাম গ্রোসারিজ ক্যাটাগরির ভিতরে। আপনি সাব ক্যাটাগরি দিলে দিবেন, না দিলে না দিবেন। ব্র্যান্ড দিয়ে দিলেন আরএফএলের একটা ব্র্যান্ড। এখানে প্রাইস দিয়ে দিলেন যে 1000 টাকা আপনার পারচেস প্রাইস, 1200 টাকা হচ্ছে আপনার হোলসেল প্রাইস, এমআরপি প্রাইস হচ্ছে 1500 টাকা করে। তো আপনি প্রোডাক্টের ইমেজ দিলে দিবেন। তো ব্যাচ নাম্বার কিংবা প্রোডাক্ট কালার আমি দিয়ে দিলাম সিলভার কালার। প্রোডাক্টের সাইজ দিলে দিবেন। আইএমই নাম্বার যদি কিছু থেকে থাকে আপনি আইএমই নাম্বার একটা দিয়ে দিলেন। এক্সপায়ার্ড যদি ডেট থাকে সেটা দিবেন, ভ্যাট কিংবা ডিসকাউন্ট যদি প্রোডাক্টের থাকে সেটা দিবেন। ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টি দিয়ে দিবেন যে আপনার 3 ইয়ার ওয়ারেন্টি। গ্যারান্টি থাকলে আপনি গ্যারান্টি দিয়ে দেবেন। ঠিক আছে, কত দিনের ওয়ারেন্টি, 3 ইয়ার কত বছরের। আবার গ্যারান্টি যদি দেন, গ্যারান্টি দিলে যে আমি 1 ইয়ার গ্যারান্টি দিয়ে দেবেন। দিয়ে প্রোডাক্টটা অ্যাক্টিভ করে দেবেন। এবার আপনি ইউনিটটা সিলেক্ট করে দেবেন। পিস পার পিসে দেখা গেলো সেল করেন আপনি, পার পিস কত, একটাই পার পিস, এটা হচ্ছে বেজ ইউনিট। আমি মাল্টি ইউনিটটা দিলাম না, মাল্টি ইউনিটটা প্রোডাক্টে আমি দেখিয়েছি। দিয়ে আপনি প্রোডাক্টটা এখানে অ্যাড করে দিলেন। তো এই যে প্রোডাক্টটা অ্যাড হলো, এবার আপনি ধরো যে এই প্রোডাক্টের তো অবশ্যই ওপেনিং ইনভেন্টরি আছে, তো ওপেনিং ইনভেন্টরি আপনি অ্যাড করে দিলেন। যে সাপোজ আমি ধরে নিচ্ছি যে আপনার ব্লেন্ডার হচ্ছে আপনার আছে হচ্ছে 100 পিস। তো 100 পিস আপনি অ্যাড করে দিলেন, সেভ করে দিলেন, ওপেনিং ইনভেন্টরি কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি যদি প্রিন্ট লেবেল প্রিন্ট করতে চান, যে ব্লেন্ডারে জেনারেলি অনেক প্রোডাক্টে থাকে, প্রোডাক্টের কোড থাকে অলরেডি। খেয়াল রাখবেন যে প্রোডাক্টের লিস্টে যে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে ব্লেন্ডার যদি শো করেন এখানে কিন্তু শুধুমাত্র এই যে প্রোডাক্টে যদি কোড থাকে দেন তাহলে কিন্তু আসবে। এখানে কিন্তু দেখেন আমি প্রোডাক্টে কিন্তু কোড দিই নাই, এই জন্য কিন্তু আমার এটা জেনারেটও হয় নাই। কোডটা কিন্তু জেনারেট অটোমেটিক্যালি এখানে চলে আসবে, বাট দিই নাই। এবার আপনি যদি প্রোডাক্টের লিস্টে যেয়ে আপনি যদি প্রোডাক্টের কোডটা আমি অ্যাড করে দেখাচ্ছি, এডিট করেন, প্রোডাক্টের একটা কোড দিয়ে দেন। ধরেন ব্লেন্ডারের BL দিলেন 990, এটাই ধরেন আপনার প্রোডাক্টের কোড। যখন আপনি একটা প্রিন্ট লেবেল প্রিন্ট করবেন তখন এই কোডটাই কিন্তু আলটিমেটলি ওই লেবেলের ভিতরে যাবে। তো যদি আপনার অলরেডি কোনো ব্লেন্ডার কিংবা যেসব প্রোডাক্টের অলরেডি কোড থাকে সেটাই আপনি এখানে তুলে দিবেন, সেটাই চলে যাবে। ঠিক আছে, প্রোডাক্টের কোড বা SKU যেটাই বলেন আপনারা সেটা দেবেন। যদি কেউ আবার চায় যে IMEI নাম্বারটা দিব, তখন সে এখানে IMEI নাম্বারটা তুলে দিবে। ঠিক আছে, তখন আর এখানে IMEI নাম্বার দেওয়া দরকার নেই। তো আমি আপডেট সেভ করে দেন প্রোডাক্টের, এই যে প্রোডাক্টটা কিন্তু আবার আপডেট হয়ে গেল। এবার যদি আপনি প্রোডাক্টের লিস্টে ব্লেন্ডারে যান, দেখেন এই দেখেন প্রোডাক্টের লেভেলটা কিন্তু কোডটা কিন্তু অলরেডি শো হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই বারকোডটা আপনি প্রিন্ট করবেন। আপনার ধরো অনেক প্রোডাক্টে থাকে যে আপনার বারকোড থাকে না, বা আপনার শোরুম থাকতে পারে কিংবা আপনার সুপার শপ থাকতে পারে। আপনি চাচ্ছেন যে আপনি লেভেলগুলো প্রিন্ট করবেন, একই প্রোডাক্ট সেম অ্যামাউন্ট, বাট আপনার 10টা প্রোডাক্ট আছে। যেমন এটা ওপেনিং ইনভেন্টরিতে আমি 100টা অ্যাড করলাম। তো আপনি দেখেন এখানে খেয়াল করেন, আমি যদি এখানে দিই যে আপনি এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজও কিন্তু সিলেক্ট করে ওই প্রোডাক্টগুলো আনতে পারবেন। তো আমি ব্লেন্ডার দিচ্ছি, এই যে ব্লেন্ডার এখানে কোডটা কিন্তু অটোমেটিক চলে আসছে। আপনি চাচ্ছেন যে আমি এটার 100টা আপনি প্রিভিউ করবেন, এই যে প্রিভিউ করে আপনি জাস্ট ব্লেন্ডার এবং কোডটাও নিচে চলে আসবে, এবং সাথে আপনার যে প্রতিষ্ঠানের নাম, সে প্রতিষ্ঠানের নামটাও, যে আপনার প্রতিষ্ঠানের নাম, বিজনেস নাম, সেটাও কিন্তু এখানে চলে আসবে। এই নাম, প্রোডাক্টের নাম চলে আসবে, প্রোডাক্টের কোডটাও চলে আসবে। অনেক সময় দেখা গেলো যে বারকোড অনেক সময় কাজ করে না। ঠিক আছে, তাহলে আপনারা যখন করবেন, বারকোড প্রিন্ট করবেন, তখন তাহলে অনেক সময় কাজ করে না, যাতে আপনারা কোড সহকারে দেখেও ম্যানুয়ালি এন্ট্রি দিতে পারেন, সেজন্য কিন্তু কোড সহকারে চলে আসবে, এবং প্রোডাক্টের নামও চলে আসবে, সাথে আপনার আপনার প্রতিষ্ঠানের নামটাও চলে আসবে। এইভাবে আপনারা যত ইচ্ছা, তাহলে এই প্রোডাক্টের আপনি সেম প্রোডাক্ট সেম অ্যামাউন্ট আপনি প্রিন্ট করবেন, তখন এইভাবে জাস্ট এইভাবে প্রিন্টে ক্লিক করলে, আপনি যখন এখানে প্রিন্টে ক্লিক করবেন তখন কিন্তু এইভাবে প্রিন্টটা কিন্তু হয়ে চলে আসবে। আপনি আপনার মতো করে সেটিংস করে নিতে পারবেন যে প্রিন্ট লেভেল যে কী সাইজ হবে, কতটুকু হবে। তখন যেটা করবেন, এই যে মোর সেটিংসে গিয়ে পেপার সাইজ দিবেন, পার শিট দেবেন, তারপর কাস্টম মার্জিন বলতে এই যে ডানে বামে কতটুকু কম বেশি করবেন। দেখেন এই যে আমি যদি এতটুকু দিয়ে দিই এতটুকু চলে আসবে। আপনি আপনার মতো করে ডানে বামে কম করে আপনি লেভেলটা কিন্তু সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন। তো
তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা আপনাদের যে প্রিন্ট লেভেল যেগুলো আছে, যাদেরকে যেসব প্রোডাক্টের কোড নাই কিন্তু মানে বা বারকোড নাই, আপনি চাচ্ছেন যে প্রিন্ট করে আপনি ওইটা আবার প্রোডাক্টের সাথে অ্যাড করে দেবেন, সেটা আপনারা সুন্দরভাবে এভাবে অ্যাড করে দিতে পারবেন। তো এই প্রিন্ট টেবিল পর্ব এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। আরও বিস্তারিত যদি কোনো বুঝতে কষ্ট হয় কিংবা বিস্তারিত জানতে চান, আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বললে ইনশাল্লাহ তারা আপনাকে দেখিয়ে দিবে।